নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমার সমস্ত বন্ধুদেরকে যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক স্বাগত আর শারদীয়ার শুভেচ্ছা রইল। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপিটা এখন থেকেই শুরু করলাম। তো দেখো, আমি একটু পেঁয়াজ ছোট করে কুচি করে নিয়েছি, স্লাইস করে। তো তেলের মধ্যে দিয়ে দিলাম, সাদা তেলে। আর তার আগে দিয়েছি, গরম হয়েছে তেলটা, তো দিয়েছি আমি গোটা জিরে। আর তারপরে পেঁয়াজ দিয়েছি। আর এই দেখো, আমি কাবলি চানা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আমি কাবলি চানাটা 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলে, তারপরে আমি সিদ্ধ করে নিয়েছি। একটা কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করা হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। এবার দেখো, আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি। আর কাবলি চানাটা সিদ্ধ করার সময় আমি একটুখানি নুন দিয়েছিলাম, অল্প পরিমাণে। আর এদিকে দেখো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি দেখো কিছু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করে ভাজা করে নেব। দেখো, আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর দেখো, একটু জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো, আমি একটা টমেটো দিয়ে দিলাম, একটা ছোট সাইজের টমেটো দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। দেখো, একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, খুবই সামান্য দিয়েছি আমি। সমস্ত মশলা ভালো করে আমি কষিয়ে নেব। এইবার দেখো, আমি কিছু চিকেনের পিস এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। তো এবার চিকেনের এই পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। ভালো করে এবারে নাড়াচাড়া করে মশলা চিকেন ভালো করে আমি কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে চিকেনটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকাটা আমি খুলে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার দেখো, আমি সিদ্ধ করা কাবলি ছোলাগুলো দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে আমি কাবলি ছোলার সাথে সমস্ত কিছু মশলা আর চিকেন সমেত কাবলি ছোলা আমি ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে রেখেই রান্নাটা করছি আমি। দু মিনিট ভালো করে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। 2 মিনিট পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। দেখো, আমি ঢাকাটা তুলে নিলাম, রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তো দেখো, এই যে একটু গ্রেভি গ্রেভি মতো আছে, এটা কিছুক্ষণ বাদে ঠান্ডা হলে তখন আবার শুকিয়ে যাবে। তো এই অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একদম হয়ে গেছে, আর চিকেনগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এইভাবে রেসিপিটা রান্না করবে, তোমাদের দারুণ খেতে লাগবে। কোনো সময় করে দেখো। আমার মনে হয় এইভাবে অনেকেই রান্না করনি কাবলি চানা দিয়ে চিকেন। তো কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর বাড়িতে দারুণ লাগে, করে খাবে, বাড়িতে সবাই করে খাবে, দারুণ লাগবে খেতে। অসাধারণ দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি তোমরা অবশ্যই ট্রাই করবে।
রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার রেসিপি এভাবে দেখতে থাকো। আর তোমাদেরকে শেষ পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুরা আমার পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর তাহলে নতুন নতুন আরও রেসিপি তোমাদেরকে আমি পৌঁছে দেবো আর উপহার দেব, তাহলে আরও ভালো লাগবে তোমাদের। আর আমি আরও উৎসাহ পাবো। তোমাদের কমেন্টগুলো পড়লে আমার খুব ভালো লাগে, সুন্দর সুন্দর কমেন্ট করো, তাহলে আমি আরও উৎসাহ পাবো। তো আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।